এই গ্রামে তো সবকিছু চুরি করা হইয়া গেছে, এখন নতুন কিছু করতে হইব। কিন্তু কি চুরি করবো? মালতীর বাড়িতে অনেক ধন সম্পদ, চুরি করতে পারলে বেশ কিছুদিন আয়েশ করা যাইব। সে ফুরু চৌকিদারকে দূর থেকে আসতে দেখে। এই বুইরা ফুরু তো সারাক্ষণ আমার পেছনে লাইগা থাকে, এবার এমন চুরি করমু সে কিছুতেই ধরতে পারবো না। গ্রামের মোড়ে ফুরু চৌকিদার আর রফিক বসে গল্প করছে। দেখো রফিক ভাই, হারান চোর আবার নতুন একটা ফোন দিয়ে এটেছে। আমি জানি ওর চুরি করা রোগটা কমবে না। আরে ফুরু, তুমি কেন এত চিন্তা করো? মানুষ বোকামি করে, আবার শিক্ষা পেলে ঠিক হয়ে যায়, বুঝলে? কিন্তু রফিক ভাই, শিক্ষা দেওয়ার জন্য তো ধরা পড়তে হবে নাকি? ঠিক তখনই হারান বের হয়ে আসে। আরে ফুরু চাচা, আপনি সব সময় আমার নিয়ে চিন্তা করেন কেন? হ্যাঁ, আমি তো চুরি করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ দেওয়ার জন্য চুরি করো, এ আবার কেমন যুক্তি? আরে রে রে, আমি যদি চুরি না করতাম তাইলে তোমাগোর চৌকিদারির চাকরি থাকতো না, তাই না? এখন যদি তোমাকে একবার শাস্তি দেওয়া হয় তবে বুঝবে আনন্দ কাকে বলে। আমি তো মজা করলাম। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমারে কিন্তু ধরতে পারবা না, দেখে নিও। মধ্যরাত, মালতীর বাড়ির পাশে হারান লুকিয়ে আছে। যদি এইবার ধরা পড়ি তাইলে মান ইজ্জত তো সব শেষ হইয়া যাইব, সাবধানে ঢুকতে হইব। হাই রে কপাল, মানুষ থাকলে বুঝতাম, এটা তো কুত্তা। কুকুর ঘেউ ঘেউ শুরু করে। মালতী এসে হারানকে দেখে ফেলে। এই যে চোর, এইবার তো ধরা পড়লে। না 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 না, আমি চুরি করতে আসি নাই, আমি শুধু দেখতে আইছি তোমার ঘরটা কত সুন্দর। মালতী হাসতে হাসতে তার শাড়ির আঁচলে হারানের হাত বেঁধে ফেলে। তাহলে এখন থানায় গিয়ে দেখো পুলিশের ঘর কেমন। পুরু চৌকিদার এসে হারানকে ধরে ফেলে। সকালে গ্রামের মোড়ে বিচার সভা বসেছে। রফিক, রতন, বিনতি এবং গ্রামবাসী জড়ো হয়েছে। হারান, এবার কি শাস্তি দেব তোমাকে? বলো। এইবার যদি ঠিক না হয় তয় সে আবার চুরি করব, আমি কইয়া দিলাম। আমি একটা বুদ্ধি দিয়েছি, ওকে 1 মাস ধরে ফুরু চাচার সহকারী বানিয়ে দাও। গ্রামবাসী সবাই একসাথে চিৎকার করে ওঠে, হ্যাঁ হ্যাঁ। বাহ, এবার তো আমি একদম নিশ্চিন্ত। আমি চোর, চৌকিদারি করুম কেমনে? তোমার বুদ্ধি যদি চুরি করার জন্য থাকে তাহলে ভালো কাজের জন্য তো থাকতে পারে নাকি? সবাই হাসতে থাকে আর হারান বুঝতে পারে ভালো পথে চলাই ভালো। গ্রামের পথে এক নতুন সকাল। হারান এখন ফুরু চৌকিদারের সহকারী, তবে তার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। হাই রে কপাল, আমি চোর মানুষ আর আমারে বানাইলো চৌকিদার। চুরি করতেও ভয় পাই, আবার পাহারাদার হিসেবে মানুষ আমার কথা বিশ্বাসও করে না। কি একটা বিপদ। তবে হারান ভাবলো একবার চেষ্টা করেই দেখা যাক, হয়তো ভালো কিছু হতে পারে। এমন সময় রতনের দোকানের সামনে হট্টগোল শুনে সে ছুটে যায়। রতনের দোকানে কিছু গ্রামবাসী জড়ো হয়েছে। দোকানের সামনে রতন মাথায় হাত দিয়ে বসে আছে আর বিনতি পাশে দাঁড়িয়ে কাঁদছে। কি হইছে রতন দা, এত দুঃখী দেখাইতেছে কেন তোমারে? আমার দোকানের টাকার বাক্স চুরি হয়ে গেছে রে, সব টাকা শেষ। চুরি? এই গ্রামে আমি থাকতে চুরি? হ্যাঁ, তুই থাকলে তো চুরি হওয়ার কথা নয় রে, তুই না এখন শহীদার। সবাই হাসাহাসি শুরু করে। হারান রেগে যায়, কারণ সে প্রমাণ করতে চায় যে সে ভালো কাজ করতে পারে।
আইসে দাঁড়াও, আমি ওই চোরডারে ধরমুই আমি। সে দোকানের চারিদিকে তাকিয়ে কিছু চিহ্ন খুঁজতে থাকে। তার চোখে পড়ে মাটিতে পড়া কিছু কাদার ছাপে। এই ছাপ তো নতুন, তার মানে চোর বেশি দূর যায় নাই। সে সঙ্গে সঙ্গে করিমের বাড়িতে যায়। করিমের ঘরের দরজায় জোরে জোরে কড়া নাড়ে হারান। করিম দরজা খুলতে আতঙ্কিত হয়ে যায়। এই করিম, তোর গামছাটা এখানে কেমনে আইলো? আমি 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 তো কিছুই জানি না, আমি কিছুই জানি না। হারান এক ধাক্কায় দরজা খুলে দেখে রতনের দোকানের চুরি যাওয়া টাকা করিমের খাটের নিচে রাখা। এদিকে গ্রামবাসীও এসে যায়। করিম, তুমি এমন কাজ করলে? আমি তো ভাবতেই পারতাছি না, তুমি তো আমাদের বিশ্বাস ভাঙে দিলা মিয়া। আমি আসলে একবার মজা করে চুরি করছিলাম, ভাবিনি ধরা পড়বো। মজা করে চুরি করা যায় না, এটা অপরাধ। করিম অনুতপ্ত হয়ে যায় আর রতন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু সবাই মিলে ঠিক করে করিমকে 1 মাস গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে হবে। পরদিন সকালে হারান যখন পথে হাঁটছিল, সবাই তাকে সম্মানের চোখে দেখছিল। হারান দাদা, তুমি সত্যি চৌকিদারের কাজ ভালো করছো। আমরা সবাই বলছিলাম তুমি পারবা না, কিন্তু তুমি তো কামের কাম কইরা ফেলাইছো গ্রামের জন্য। আসলে ভালো কাজ করলে যে সম্মান পাওয়া যায় সেটা তো বুঝতে পারলাম। আমি আগে শুধু চুরি করার আনন্দটাই জানতাম, এখন বুঝলাম মানুষ বাঁচে নিজের সৎ কাজের জন্য। দেখেছো, তুমি চোর থেকে আসল বাহাদুর হয়ে গেছো। তুমি যদি চাইতে ভালো কাজের মাধ্যমেও মানুষ তোমাকে ভালোবাসতে পারে। হারান চোখের পানি মুছে নেয়, কারণ এতদিন সে কখনো এমন সম্মান পায়নি। সন্ধ্যায় বটগাছের নিচে বসে হারান নিজের মনে ভাবছিল, আমি এতদিন চোরের বাহাদুরি দেখাইছি, এবার ভালো কামের বাহাদুরি দেখাবো আমি। সে ঠিক করলো গ্রামের লোকজনকে রক্ষা করা আর তাদের সাহায্য করা তার নতুন দায়িত্ব হবে। গ্রামের মানুষও এখন তাকে অন্য চোখে দেখছে, আর হারানও নতুন জীবনে এগিয়ে চলেছে। রাত গভীর, হারান চৌকিদারির দায়িত্ব পালন করছে। সে ফুরু চাচার কাছ থেকে পাহারা দেওয়ার কিছু কৌশল শিখেছে। চুরি করা যত সহজ, পাহারা দেওয়া ততই কঠিন। আগে জানতাম চৌকিদারের কাজ শুধু বাঁশি বাজানো, কিন্তু না, এটা তো মেলা বড় দায়িত্ব। ঠিক তখনই একটা ছায়ামূর্তি দেখে সে চমকে উঠে। কারো বাড়ির জানালার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে এক লোক। হারান লাঠি শক্ত করে এগিয়ে যায়। এই দাঁড়া, কে রে তুই? কে? লোকটা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হারান দ্রুততার সঙ্গে তার পথ আটকে দেয়। আমি 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 নতুন এসেছি গ্রামে। নতুন আইসত? তা জানলা দে উকি মারতাসত কেন? এমন সময় ফুরু চৌকিদার ও কয়েকজন গ্রামবাসী ছুটে আসে। হারান, কি হয়েছে? ওই বেটা চোর হইতে পারে, আমি তো এর গতিবিধি ভালো দেখতাছি না। গ্রামবাসী লোকটাকে ধরে ফেলতে চায়, কিন্তু রফিক থামিয়ে দেয়। প্রথমে জানতে হবে সে কে। লোকটি নিজেই ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রফিক কাকা, আমি। পথ ভুল হয়েছে আমার, আমি পাশের গ্রামের নতুন বাসিন্দা। আচ্ছা, ভুল কইরা এই গ্রামে চলে আইছ, তাইলে তো কইতেই পারতা। তুমি খুব ভালো চৌকিদার, যদি সবাই তোমার মতো সচেতন থাকতো তাহলে কোনো গ্রামেই চুরি হতো না। সবাই হাসতে শুরু করে। হারানো লজ্জায় মাথা চুলকায়। হারান গর্বে বুক ফুলিয়ে নেয়। এবার সে সত্যি বুঝলো সতর্কতা কত গুরুত্বপূর্ণ। কয়েক মাস কেটে গেছে। হারান এখন শুধু গ্রাম পাহারা দেয় না, বরং গ্রামের সমস্যা সমাধানেও এগিয়ে আসে। গ্রামের সব মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। একদিন রতনের দোকানের সামনে আলোচনা চলছে। হারান দাদা, তুমি কিন্তু এখন সত্যি আমাদের গ্রামের গর্ব। আগে তো শুধু হাসাহাসি করতাম,
এখন সত্যি তোমাকে নিয়ে গর্ব হয়। আমাদের এই গ্রামের একমাত্র চোর সবচেয়ে ভালো চৌকিদার হয়ে গেছে, এটা কল্পনাও করিনি। সবাই হেসে ওঠে আর হারান মাথা নিচু করে লজ্জা পায়। আমি আসলে বুঝতে পারছি আগে যা করতাম সেইটা একেবারে ভুল। আমি যদি চাইতাম তাইলে আগের থেকেই ভালো কাজ করতে পারতাম। সত্যিকারের মানুষ সেই যে নিজের ভুল বুঝে সোজা পথে ফিরে আসতে পারে। হারান মনে মনে ভাবে সে আর কখনো খারাপ পথে হাঁটবে না। একদিন ছোট এক ছেলে হারানের কাছে আসে। হারান কাকা, আমি আপনাকে খুব পছন্দ করি। আগে সবাই বলতো আপনি চোর, কিন্তু এখন সবাই বলে আপনি গ্রামের হীরা। হারান বিস্মিত হয়। ছোট্ট একটা ছেলের চোখেও সে একজন ভালো মানুষ হয়ে উঠেছে। তাইলে শোনো, কোনোদিন খারাপ পথে যাইও না, কেমন? খারাপ কাজ করলে মানুষ ভয় পায়, কিন্তু ভালো কাজ করলে মানুষ ভালোবাসে, বুঝলা? ছোট ছেলেটি হাসে আর হারান নিজেই নিজের জীবনের শিক্ষা বুঝতে পারে। সে একসময় গ্রামের সবচেয়ে কুখ্যাত চোর ছিল, আর এখন সে সবার শ্রদ্ধার পাত্র। হারান চোর থেকে হারান বাহাদুর হয়ে উঠল। সে বুঝতে পারল সৎ পথে থাকলে মানুষ শুধু ভয় পায় না, ভালোবাসতেও শেখে।